আল্লাহ, দেখো এটার মধ্যে পোকা। আসসালামু আলাইকুম। আজকে রান্না করতে আসলাম। রান্না করছি আজকে বেলে মাছ, আমরা বলি বাইলা মাছ, আর হচ্ছে ডাটা, মিষ্টি আলু, চিংড়ি মাছ দিয়ে হবে, আর হচ্ছে কুমড়া শাক। এই যে কুমড়া শাক, আর ডাটা আর আলু। অনেকদিন যাবৎ কোরবানির গোশ খেতে খেতে বিরক্ত, এখন আর ভাল লাগছে না, তাই জন্যে এখন রান্না করবো শাকসবজি। প্রথমে রান্না করছি কুমড়ো শাক। এই সিজনে কুমড়ো শাকটা খেতে খুবই মজা হয়। প্রথমে আমি তেল দিয়ে এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা যখন ব্রাউন ব্রাউন কালার হয়ে আসছে তখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর হচ্ছে কাঁচামরিচ ফালি করে নেওয়া। এগুলো কতক্ষণ নাড়াচাড়া করে কিছু সময় ভেজে নিয়ে এরপর দিয়ে দিলাম হচ্ছে লবণ, হলুদ গুঁড়ো আর সামান্য পানি। এখন আবার একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য রেখে দেব, পানিটা টেনে যাওয়া পর্যন্ত। যখন পানি টেনে যাবে, তেল উঠে আসবে এবং পেঁয়াজের কাঁচা ভাব দূর হবে, তখন আমরা দিয়ে দেব আলু আর ডাটা। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে এগুলো ডাটা, কুমড়ো শাকের ডাটা আর আলু ভালো করে সিদ্ধ করে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পরে আমরা ঢাকনা তুলে যখন দেখব এরকম একটা কালার চলে আসছে, অর্থাৎ ন্যাচারাল যে ডাটার কালারটা ছিল সেখান থেকে একটু চেঞ্জ হয়ে আসছে এবং কোনো প্রকার পানি নেই, তখন আমরা এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। খুব বেশি পানি দেওয়া যাবে না, তাহলে ডাটার কালারটা চেঞ্জ হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না আর খেতেও পানসে পানসে লাগবে। এরপর আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। আলু আর ডাটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমরা দিয়ে দেব শাকগুলো সুন্দর মতো চেপে চেপে দিয়ে এরপরে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। ব্যাস, রান্না হতে থাকুক, এই ফাঁকে একটু আমরা লিচু খেয়ে আসি। মিফতা, তোমার জন্য লিচু নিয়ে আসছি, দেখো। থ্যাংক ইউ ভেরি মাচ, আমার লিচু খুব পছন্দ। আসো তো। আসি 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 আসি। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, তাই বৃষ্টির আওয়াজ হচ্ছে, এবং পাকা টসটসে। কোনটা খাবো? এটা খাও। পাকা এটা পাকা ছোট, এটা বেশি পাকা। দেখি কেমন লাগে, ছিঁড়ে দেবো। দাও। এই নাও তোমার জন্য। থ্যাংক ইউ। কেমন খেয়ে বলো তো? নাও, কেমন বলো তো? মিষ্টি? অনেক মিষ্টি। তাই? আমি একটা খাই। হ্যাঁ, আল্লাহ, দেখো এটার মধ্যে পোকা। ফলাই দাও। দেখা যায়? অনেক গুড়ি গুড়ি। অনেক লিচুতেই কিন্তু এরকম পোকা থাকে, আপনারা কিন্তু সাবধানে খাবেন, না দেখে খেয়ে ফেললে পোকা সহই খেয়ে ফেলবেন। এটা গ্যাস্ট্রিক হবে। গ্যাস্ট্রিক হবে না, পোকা কি খাওয়া ঠিক? সবাই লিচু খাওয়ার সময় কিন্তু এই সাবধানতা অবলম্বন করবেন। মাঝখানে যদি এরকম দেখেন তাহলে আর খাবেন না। অবশ্যই দেখে খাওয়া উচিত।